আল্লাহ তাআলা দান সদকা করতে বলেছেন। এই দানের মাধ্যমে আপনার আমার বিপদ আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অথচ এই দানটাকে আমরা পছন্দ করি, সব করতে রাজি আছি, তাহাজ্জুদ প্রতিদিন পড়তে রাজি আছি, কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করব, আমার প্রতিবেশীকে সহযোগিতা করব, ওই ব্যক্তিকে কিছু দিব, এই সময় আমার খুব কষ্ট হচ্ছে, আমি অপছন্দ করি, এটা আমার পছন্দ না। এটা যখন বলতে যাই তখনই হয়ে যায়, হুজুর এত বকবক করে কেন? হ্যাঁ হুজুর, আপনার সে ভালো বুঝি, কাউকে কিছু দিলে যে আমারও ভালো লাগে, কিন্তু আমার জন্য আছে, কিন্তু দিবে না। ওই পর্যায়ে তার স্ত্রী সন্তানের জন্য সে যা করে, অন্যের জন্য সেটা করতে রাজি না। অথচ আল্লাহ বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সূরা আল ইমরান আয়াত নম্বর কত? 92। ততক্ষণ পর্যন্ত লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, তোমরা মুমিন হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কি করো? ব্যয় না করো, আল্লাহর রাস্তায় খরচ না করো, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতেই পারবে না। ইয়াতীম ছেলে আল্লাহর নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বাড়িতে থাকি, এই বাড়িতে থাকার অবস্থায় বাড়ির যে দেওয়ালটা আছে, এই দেওয়ালটা একটা ইহুদির একটা খেজুর গাছ ওইটা পড়ে যায়। কোথায়? যদি ওই তার জায়গা তার, জমি তার, কিন্তু ইহুদির একটা খেজুর গাছ তার জমিনে আইসা পড়ছে, এই জন্যে ওই খেজুর গাছটা না কাটলে তার বাড়ি বা ঘরের দেওয়ালটা সোজা হয় না, সঠিক হয় না। এই জন্য আল্লাহ প্রথমে ইহুদিকে ওই ব্যক্তি বললেন, ওই ইয়াতীম সন্তান বললেন যে, ভাই আমি তোমাকে কিছু টাকা দেই, বিনিময়ে এই গাছটা তুমি কেটে দাও, আমার ঘরটা আমি সোজা করি। বলছে না, আমার গাছের কাটবো। এবার বিশ্ব নবীর কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই অবস্থা, এই গাছটা না কাটলে আমার ঘরটা সোজা হয় না, পরিপূর্ণ হয় না। আল্লাহর নবী ইহুদিকে ডাকলেন, ইহুদি, তুমি ওই গাছটা তুমি কেটে দাও, বিনিময়ে কিছু অর্থ তোমাকে দেওয়া হবে। ইহুদি বলে, আমি দিব না। আল্লাহর নবী বললেন, ইহুদি তুমি শুনো, তোমার তেমন কোনো কর্ম নাই জানি, কিন্তু যদি এই এতিম শিশুর জন্য তোমার এই গাছটা তুমি যদি কেটে দাও, আমি তোমার কাছে ওয়াদা অঙ্গীকার করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতে তোমার জন্য একটা আমি খেজুর গাছ তোমার জন্য আমি আল্লাহর কাছে আদায় করে নিব। ইহুদি কয়, একটা গাছ জান্নাতে? আরে জান্নাতে তো আমি বুঝি না, মানি না, নাউযুবিল্লাহি মিন জালিক, জান্নাত আবার কি? আল্লাহর নবী আর জোরাজুরি বিরাবিরি করলেন না, কিন্তু যখন এই কথাটা বলেছেন যে তুমি যদি এই সন্তানের, বালক এতিম সন্তানের জন্য, তার ঘরের ব্যবস্থার জন্য তুমি যদি তোমার সেই খেজুর গাছটা কেটে দাও, তাহলে তোমাকে জান্নাতে একটা খেজুর গাছ আমি আল্লাহর কাছ থেকে তোমাকে নিয়ে দেব। এই কথার কদর ইহুদির কাছে নাই, কিন্তু সাহাবীর কাছে কেমন আছে? আবু দাহাদা আরবের মধ্যে তৎকালীন সময়ে তার বাগানে সবচেয়ে বড় 100 খেজুর গাছ সহ একটা বিশাল খেজুরের বাগান, সেই বাগানে সবচেয়ে আরবের মধ্যে উন্নত মানের খেজুর হতো। ওই আবু দাহাদা ইহুদিকে বলছে, আল্লাহ নবীকে বলছে, হে আল্লাহ রাসূল, ইহুদিকে আপনি যে অফারটা দিলেন, এই অফারটা কি আমার জন্য প্রযোজ্য হবে? আমি যদি ওই গাছটা ক্রয় করে দেই, তাহলে আমার জন্য কি জান্নাতে একটা খেজুর গাছ থাকবে নাকি? আল্লাহ নবী বলেন, নাআম, হ্যাঁ থাকবে। এই কথা শোনার সাথে সাথেই ইহুদির কাছে চলে গেল আবু দাহাদা। যাওয়ার পথে বলতেছে, ইহুদি, তোমার এই খেজুর গাছটা আমি যে কোনো মূল্যে চাই, কত টাকা তুমি নিবে বলো? ইহুদি বলে, কোনো টাকার বিনিময়ে আমি খেজুর গাছ বিক্রি করব না, আমি নিজেও কাটবো না। তাহলে আমার যে বাগান আছে, এই বাগান থেকে 10টা 20টা 100টা খেজুর গাছ তোমাকে আমি দিয়ে দেব, না দিব না। এবার এক পর্যায়ে আবু দাহাদা বললেন, ও ইহুদি তুমি শোনো, আরবের মধ্যে সবচেয়ে খেজুর, উন্নত মানের খেজুর আমার বাগানে হয়ে থাকে, এবং বিশাল খেজুরের বাগান, এই বাগানটাকে এই একটা গাছ কেটে দিবে আর এতিম বালকের জন্য তার ঘরের ব্যবস্থা করে দিবে, এই জন্য আমি পুরা বাগানটাই
তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি দিবে নাকি বলো। এবারে হদি রাজি হয়ে গেল। হ্যাঁ কয় কি তুমি যা বলছো মাথা ঠিক আছে তো, মাথা ঠিক করে বলছো? আবু তাহা বলছে হ্যাঁ আল্লাহে আল্লাহর কসম করে বলছি মুমিনরা কখনো কথার খেলাফ করে না। কারণ মুমিনরা কার বন্ধু? হ্যাঁ মুমিনরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহ, মুমিনদের অভিভাবক, মুমিনদের বন্ধু হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহর বন্ধুরা। আল্লাহ কি ওয়াদা খেলাফ করেন? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ যা অঙ্গীকার করেন, ওয়াদা করেন, সেটা কখনো খেলাফ করেন না। এবার ইহুদি বলছে ঠিক আছে তোমার বসের কাছে চলো, অর্থাৎ আল্লাহ নবীর কাছে চলো। নবীর কাছে আসার পরে বলল আপনার সাহাবী কি বলে আপনি শুনুন, যদি এমন হয় তাহলে আমি আমার গাছটা কেটে দিতে আমি রাজি আছি। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, এত বিশাল বাগান, একটা খেজুর গাছ কেটে দিবে এই জন্য তাকে দিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী তখন মুস্কি হেসে দিয়ে বলেন হে আবু দারদা, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা খেজুর গাছ নয়, একটা বিশাল বাগান তোমার জন্য আল্লাহ রেডি রেখেছেন। সুবহানাল্লাহ।